আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ। আজকে টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে কথা বলবো আমি আস্কি ভ্যালু নিয়ে। যদিও আস্কি ভ্যালু নিয়ে আপনাদের সাথে প্রথমেই আমার আলোচনা করার ইচ্ছা ছিল, কিন্তু আপনাদের লুপটা শেখার পরে আপনাদের শেখাটা একটু হলেও দ্রুত হবে। তো আসলে আস্কি ভ্যালুটা কি জিনিস? আমরা আমাদের প্রারম্ভিক দিকের যে টিউটোরিয়াল সেখানে বলেছিলাম প্রতিটা কিবোর্ডের কি এক একটি ক্যারেক্টার, সেটা 1ও ক্যারেক্টার, এও ক্যারেক্টার, বিও ক্যারেক্টার, হ্যাশও একটি ক্যারেক্টার, মানে প্রতিটা কমান্ডে এক একটি ক্যারেক্টার। কিন্তু এই ক্যারেক্টার কিন্তু সরাসরি কম্পিউটার নেয় না, অর্থাৎ আমি যখন এ লিখবো সরাসরি কম্পিউটার এ নেয় না, এর একটি আস্কি ভ্যালু নেয় এবং সেই আস্কি ভ্যালুটা একটি ইন্টিজার নাম্বার। অর্থাৎ আমরা কি বুঝতে পারছি, প্রতিটা ক্যারেক্টারেরই একটি ইন্টিজার নাম্বার কম্পিউটার নেয়। আমি আবার বলছি কথাটা, প্রতিটা ক্যারেক্টারেরই এক একটি ইন্ডিভিজুয়াল ইন্টিজার নাম্বার কম্পিউটার গ্রহণ করে এবং কম্পিউটার সেটাকে প্রসেস করে আমাদের আবার সেই ক্যারেক্টারে আমাদেরকে আউটপুট হিসেবে দেখায়। সো আমরা কি বলেছি একটু মনে রাখবেন, এখানে ক্যারেক্টার আর ইন্টিজার ভ্যালু আপনারা কিন্তু উল্টাই পাল্টাই ফেলতে পারেন। তাই আমি বারবার বলছি এবং আরেকবার বলে দিচ্ছি যে প্রতিটা ক্যারেক্টারের একটি ইন্টিজার ভ্যালু আছে, ইন্ডিভিজুয়াল ইন্টিজার ভ্যালু যেগুলা, এবং কম্পিউটার সরাসরি ক্যারেক্টার না নিয়ে সেই ইন্টিজার ভ্যালুটা গ্রহণ করে। তো আমরা কি করে দেখব যে এ বি বা হ্যাশের ইন্টিজার ভ্যালুটা কি, সেই আস্কি ভ্যালুটা আমরা আজকে ওটা বের করব। তো চলুন প্রথমে ধরুন আমরা একটি ক্যারেক্টারের বের করব, ধরুন ক্যারেক্টার এর বের করি। তো ক্যারেক্টার এ আজকে আমরা বের করব ক্যাপিটাল এ এর আস্কি ভ্যালু। দেখুন আমি কিন্তু বলেছিলাম যখন ক্যারেক্টারের আমরা একটি ক্যারেক্টার ইনপুট নিব বা অ্যাসাইন করব, সরাসরি অ্যাসাইন করব, সেক্ষেত্রে আমরা একটি সিঙ্গেল কোটেশনের মধ্যে আমাদের ওই ক্যারেক্টারটা দিয়ে দিব। আমরা ঠিক তাই করেছি। এখন আমরা এ ক্যাপিটাল এ এর আস্কি ভ্যালু প্রিন্ট করব। তাহলে আমরা প্রিন্ট করব প্রিন্টএফ। এখন কথা হচ্ছে যে আমরা কি দেখেছি যে যদি কোনো ক্যারেক্টারকে আমরা প্রিন্ট করতে চাই তাহলে কি দিয়েছি, %c কমা দিয়ে যে ভেরিয়েবলটার মধ্যে আছে সেই ভেরিয়েবলটার নাম দিয়ে দিয়েছি, ঠিক এরকম করেছি। কিন্তু যদি আমরা এরকম করি তাহলে কি পাবো, দেখুন সরাসরি এই পেলাম। কিন্তু আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি ক্যারেক্টার এ, এটা একটি ক্যারেক্টার এবং এই ক্যারেক্টার এ এর যেই ইন্টিজার ভ্যালুটা আছে, অর্থাৎ যে আস্কি ইন্টিজার ভ্যালুটা আছে, তাহলে আমরা বুঝতে পারছি আমাদের লাগবে অবশ্যই ইন্টিজার ভ্যালু। তাহলে ইন্টিজারের জন্য আমাদের এখানে %c না দিয়ে দিতে হবে %d। তাহলে আমরা সেই ক্যারেক্টারটার যে ইন্টিজার ভ্যালু আছে সেই ভ্যালুটা অর্থাৎ আস্কি ভ্যালুটা পেয়ে যাব। তো চলুন দেখি। দেখুন এখানে এসেছে 65। ঠিক বিষয়টা আমরা একটু উল্টো করে দেখি, অর্থাৎ আমরা কি বুঝতে পারছি, আস্কি ভ্যালু 65 এর ক্যারেক্টার ভ্যালু হচ্ছে যে ক্যাপিটাল এ। আমরা সেটা কিভাবে দেখতে পারি, দেখুন আমরা বলেছি কি ইন্টিজার ধরুন a = 65, ধরলাম এই 65টা একটি ক্যারেক্টার, একটি আস্কি ভ্যালু। এখন আমরা বের করব যে এই আস্কি ভ্যালুটার ক্যারেক্টার ভ্যালু কি আছে। তাহলে আমাদের কি এই আস্কি ভ্যালুটার ক্যারেক্টার, দেখুন এখানে %d আছে অর্থাৎ ইন্টিজার আছে। আমরা কি চাচ্ছি এই 65 এর ক্যারেক্টার ভ্যালু বের করতে, অর্থাৎ %c বের করতে। দেখুন তাহলে কিন্তু আমাদের যে এ ছিল সেই এ চলে আসবে। তাহলে আমরা বুঝলাম যে প্রতিটা ক্যারেক্টারেরই একটি করে ইন্টিজার আস্কি ভ্যালু রয়েছে। তো দেখুন আমরা শুধুমাত্র একটি ক্যারেক্টারের দেখলাম, আমরা আর কয়েকটা ক্যারেক্টার দেখে আসি। ধরুন ক্যারেক্টার 1 এর কি হতে পারে,
1 দেওয়ার পরে আমরা কি চাচ্ছি, এই ক্যারেক্টার অর্থাৎ 1 যে একটি ক্যারেক্টার, এর যে আস্কি ভ্যালু রয়েছে, ইন্টিজার আস্কি ভ্যালু, সেটা বের করব। অর্থাৎ এখানে আমাদের আর %c থাকবে না, %d হয়ে যাবে, কারণ এটা একটি ইন্টিজার ভ্যালু। 1 এর ইন্টিজার ভ্যালুটা কত আসে দেখুন, আস্কি ভ্যালু 49। ঠিক এমনি ভাবে আমরা যদি পার্সেন্টেজ যদি বের করতে চাই, দেখুন পার্সেন্টেজ হচ্ছে আস্কি ভ্যালু 37। এই আস্কি ভ্যালুটা কিন্তু কম্পিউটার অ্যাকসেপ্ট করে। তো আপনাদেরকে এটা বলে রাখি, আমাদের কিবোর্ড থেকে কম্পিউটারে আমরা অর্ডার দিতে পারি 128টা ক্যারেক্টার, এবং যার আস্কি ভ্যালু শুরু হয় 0 থেকে 127, অর্থাৎ 0 সহ 127। তাহলে টোটাল হয় কয়টা? 128টা। তাহলে আমরা 0 থেকে 127 যে ইন্টিজার আস্কি ভ্যালু আছে, সেগুলোর জন্য আমরা ক্যারেক্টার কি কি পেতে পারি সেটি বের করব। তো চলুন আমরা শুরু করি। সেজন্য আমরা অবশ্যই একটি ফর লুপ ইউজ করব। দেখুন এখন যদি আমরা 0 থেকে 127 পর্যন্ত যদি প্রিন্টএফ দেই, তাহলে আমাদের কি অবস্থাটা দাঁড়াবে। তার জন্যই আমি আগে আপনাদের সাথে আস্কি ভ্যালু নিয়ে কথা বলিনি। এখন আমরা ফর লুপ সম্পর্কে জানি, বা হোয়াইল লুপ বা ডু হোয়াইল, যে কোনো একটা আপনারা ইউজ করতে পারেন। ফর লুপ দিয়ে আপনাদের আজকে আমি দেখাবো। সেজন্য ফর লুপের জন্য আমাদের আগে একটি ভেরিয়েবল লাগবে। তারপরে ফর লুপ এর মধ্যে প্রথমে আমরা বলেছিলাম কি, ইনিশিয়ালাইজেশন পার্ট। আমরা ইনিশিয়ালাইজেশন করছি 0 থেকে, স্টার্টিং পয়েন্ট আমাদের 0। তারপরে আই কতক্ষণ পর্যন্ত চলবে? 127। যতক্ষণ পর্যন্ত 127 এর কম অথবা 127 পর্যন্ত হবে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে, এবং আমাদেরকে 0 থেকে 127 পর্যন্ত পৌঁছাতে এক এক করে ইনক্রিমেন্ট করতে হবে। এখন আমরা কি দেখব, দেখুন প্রিন্টএফ করে দিই। আস্কি ভ্যালু প্রথমে আমরা কি জানি, আস্কি ভ্যালুটা ইন্টিজার, %d, এবং এর জন্য ক্যারেক্টার হবে কি, %c। এখন দেখুন আমরা আগে বলেছি আস্কি ভ্যালু একটি ইন্টিজার ভ্যালু, সেজন্য দিয়েছি %d, এবং ক্যারেক্টার তো ক্যারেক্টারই, এজন্য দিয়েছি %c। এখন আমরা দেখুন 0 থেকে 127 পর্যন্ত লুপটি চালাবো, সেটা হবে আস্কি ভ্যালুর লুপ, এবং সেই আস্কি ভ্যালুর জন্য আমরা কি ধরনের ক্যারেক্টার পাবো সেটার জন্য আমরা দিয়েছি ক্যারেক্টার %c। তো আমরা আস্কি ভ্যালু %d দেওয়ার সাথে সাথে কম্পাইলার খুঁজবে %d এর জন্য আমি কোন ভেরিয়েবলটা দিয়ে দিয়েছি। তো আমরা এখানে দিব কমা দিয়ে আয়ের, অর্থাৎ এটি আয়ের ইন্টিজার ভ্যালু দিবে, কারণ দেখুন আই ইন্টিজার ভ্যালু প্রথমবারের ক্ষেত্রে 0, তারপরে এক ইনক্রিমেন্ট হয়ে তারপরে হবে 1। ঠিক এমনি ভাবে এইভাবে আস্কি ভ্যালু এক এক করে বাড়তে থাকবে। 0 থেকে শুরু হবে, আমি বলেছিলাম আস্কি ভ্যালু, এখানেও আমরা 0 থেকে আস্কি ভ্যালু স্টার্ট করলাম, এবং আমাদের শেষ হবে নিঃসন্দেহে 127 পর্যন্ত যাওয়ার পর। এবার আমরা দেখছি কি, যে কম্পাইলার %d এর পরে ইকুয়াল টু ক্যারেক্টার %c। এখানে ইকুয়াল টু দেওয়ার দরকার নেই, শুধু ইকুয়াল টুই দিলাম। তো ক্যারেক্টার %c, এই %c তে আসা মাত্র তখন খুঁজবে কি, এর জন্য কি ভ্যারিয়েবল দেওয়া হয়েছে। তো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, আমাদেরকে পর বলে দিতে হবে কোন ভ্যারিয়েবল, অর্থাৎ সিকোয়েন্সিয়ালি থাকবে। এক্ষেত্রে আয়ের ভ্যালু, কারণ দেখুন আয়ের মান যখন 0 তখন ইন্টিজার ভ্যালু অর্থাৎ আস্কি মানটা পাবো, তারপরে যখন এটা %c দেওয়া হবে, অর্থাৎ 0 কোন ক্যারেক্টারের জন্য, অর্থাৎ কোন ক্যারেক্টারের আস্কি ভ্যালু 0 সেটা পাবো আমরা ক্যারেক্টারের এখানে এসে। তাহলে আমি আরেকবার আপনাদেরকে বলি, প্রথমে কম্পাইলার শুরু করবে 0 থেকে, অর্থাৎ ইনিশিয়ালাইজেশন 0 থেকে শুরু হবে। 0 একটি আস্কি ভ্যালু,
এবং এটি একটি ইন্টিজার ভ্যালু, এবং আমি বলেছি কি এর একটি ক্যারেক্টার ভ্যালু রয়েছে, এবং সেই ক্যারেক্টার ভ্যালুটা আমরা দেখতে পারবো %c এর সাহায্যে, এবং ওই i এর অর্থাৎ এটি ইন্টিজার হইলেও আমরা %c দেওয়ার কারণে আমরা পাবো কি এই ASCII ভ্যালুটার ক্যারেক্টার ভ্যালু। ঠিক এমনি ভাবে প্রতিবার লুপ ঘোরার সময় i এর ভ্যালু অর্থাৎ ASCII ভ্যালু এক এক করে বাড়তে থাকবে, এবং সেই ASCII ভ্যালুর জন্য কি কি ক্যারেক্টার ভ্যালু আছে আমরা সেটি ধরে ফেলবো। তো চলুন আমরা রান করে দেখি। দেখুন এখানে অনেকটা ঘিজিবিজি লাগছে, এর কারণে আমি একটি \n দিলেই সমাধান হয়ে যাবে। প্রথমে আমরা একটি \n দেই, এখন রান করে দেখি। দেখুন আমাদের ASCII ভ্যালু এই যে 0 1 2 3 4 5 6 7 এভাবে বাড়তে থেকেছে, এবং এর জন্য একটি করে ক্যারেক্টার রয়েছে। যদিও প্রথম দিককার ক্যারেক্টারগুলো কম্পাইলারে সামহাও আমার কম্পাইলারে সাপোর্ট করেনি, আপনাদের অনেকেরই সমস্যা হতে পারে আবার না হতে পারে। তারপরে দেখুন এখানে বিস্ময় চিহ্ন 33 তে এসে ASCII ভ্যালু কত 33, এবং এর ক্যারেক্টার হচ্ছে বিস্ময় চিহ্ন, তারপরে দেখুন ডাবল কোটেশন 34। ঠিক এমনি ভাবে প্রতিটা ক্যারেক্টার দেখাই দিছে, এবং সেই ক্যারেক্টারের জন্য ASCII ভ্যালু কত রয়েছে কম্পিউটারে সেটিও দেখাই দিছে। এবং দেখুন আমরা বলেছি কি 0 1 2 3 এগুলাও ক্যারেক্টার, এবং এগুলার একটি ASCII ভ্যালু রয়েছে। দেখুন 0 এর ASCII ভ্যালু কত 48, আমরা কিন্তু প্রথমেই দেখেছি 1 এর ASCII ভ্যালু ছিল 49, একটু খেয়াল করে দেখুন এখানে এসেছে 49। তারপরে দেখুন আমরা এর দেখেছিলাম 65, প্রথমে দেখুন ক্যারেক্টার a এবং তার ইন্টিজার ভ্যালু 65। ঠিক এমনি ভাবে এবং টোটাল ক্যারেক্টার দাঁড়ায় 128টা, কারণ 0 সহ 127টা হলে সেটা হয় 128টা। তো আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন। যদিও আরেকবার আমি মনে করছি আপনাদেরকে বলে দেই বিষয়টি, যে আপনারা যে পরপর i এর ভ্যালু প্রিন্ট করছেন, কিন্তু একবার %d কেন এবং %c কেন, আমি আগেও বলেছি আবারও বলছি, %d টা হচ্ছে এটি একটি ইন্টিজার ভ্যালু এবং এটি একটি ASCII ভ্যালু, এবং %c টা হচ্ছে এটি ওই ইন্টিজার ভ্যালুরই ক্যারেক্টার, অর্থাৎ ওই ASCII ভ্যালুরই ক্যারেক্টার যেটা আমরা দেখি, কিন্তু কম্পিউটার এই ক্যারেক্টারটা সরাসরি নেয় না, নেয় এই ASCII ভ্যালুর মাধ্যমে। তো আশা রাখি আপনাদেরকে আমি ASCII ভ্যালু এবং ক্যারেক্টার এই দুটির মধ্যে সম্পর্কটি বোঝাতে পেরেছি। যদি এই বিষয়ে আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন অথবা আমাকে ইমেল করবেন, আমি আমার ইমেল আমার ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।